প্যান্টের চেন খুললেই নোটিফিকেশন চলে যাবে স্ত্রীর কাছে। বেঁচে থেকে লাভ কি বল? জানেন একই সাথে আপনার স্ত্রী জেনে যাবে আপনি বর্তমানে কোথায় অবস্থান করছেন। লাও বড়া খোলো ফ্যান, এবার বেশি করে আগানে বাগানে। এমনি করে কি করে হবে? আচ্ছা, যারা বহুমূত্রে সুগারের দোষ আছে তারা কি করবে? এ তো যা দেখছি বড়া প্যান পড়াই ছেড়ে দিতে হবে। কি ন্যাংটাই ঘুরে বেড়াবো না কি? কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তবে আজকের মেন টপিক কিন্তু এই প্যান্টটি না, অন্য কিছু টপিক আছে। তো আগের ভিডিওতে একটা বলেছিলাম যে জেনেটার মামুনিকে আমি নেক্সট ভিডিওতে রিপ্লাই করবো। আজকে রিপ্লাই করতে চলেছি ধামাকাদার ভাবে। তবে যারা বাচ্চা আছো তারা একটু সাইডে চলে যাবা, আর যারা 18 বছর প্লাস আছো তারা কানে হেডফোনটা ইউজ করবা। চলো ভিডিওটা শুরু করা যাক। রোস্ট 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 আমরা যদি কন্টেন্ট না দিই তোমরা তো না খেয়ে মরে যাবে। দেখ, দুটো জিনিস কোনো সময় করবি না। এক সাপের লেজে পা, আর দুই বং ভিলেজকে খা। এরা কখনোই ছেড়ে কথা বলবে না। তোমরা দারুণ একটা আমার নাম দিয়ে দিয়েছো, জেনেটার মামুনি। দেখ, নাম তো আর এমনি হয় না, কাজের উপরে নাম হয়। দেখ, কেঁদে কেঁদে ভাইরাল হয়েছে কান্দুনি মামুনি, পেদে পেদে ভাইরাল হয়েছে পাদনি মামুনি, আর গরম দেখে ভাইরাল হয়েছে গরম মামুনি। আর তুই পদ নাড়িয়ে ভাইরাল হয়েছিস জেনেটার মামুনি। দেখ, মিথ্যা তোর কিছু না, তোর পদের সাথে নামটা ভালোই মানিয়েছে। দেখো দেখো আরো নড়াবো। দেখ, তোর পদ তুই নাড়াবি না মারাবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। যতই তোমরা রোস্ট করো আমি ততই করবো। করবি তো, লজ্জা শরম তোর নেই? লজ্জা শরম তোর তো সব পেছন দিয়েই বেরিয়ে গেছে। তোমাদের রোস্টের জন্য আমি চেপে বসে থাকবো না গো। রাখ তোর ট্যালেন্ট, তোর পুদে খেয়ে দে, কাজ নাই তোমার। আমি বলুম না, আমার শরম করে। রোস্ট করো না, আমার কোনো যায় আসে না, বিশ্বাস করো। কলাকে যদি কলা বলি তো কলাও রাগ করবে না, কারণ সে জানে যে আমি কলা। আর তোকে যদি খারাপ বলি তো তুইও রাগ করবি না, কারণ তুই তো জানিস যে তুই খারাপ। যে তোমরা রোস্ট করার মানে নামে তোমরা যে अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। হেলিয়ে বেড়ায়, এই করে বেড়ায়, ওই করে বেড়ায়। হ্যাঁ, বেড়াস তো। এই দেখ, আমি তো তাও আমার গতরটাকে নড়িয়ে অতদূর। প্রথম কথা, গতর আছে মানে যে নড়াতে হবে এর কোনো মানে নাই। দ্বিতীয় কথা, তোদের মতো আমাদের গতর এতটা সস্তা নয় যে যেখানে সেখানে নড়িয়ে বেড়াবো। তো ঘরে বসেই রোস্ট করে কামাও, তোমরা আবার বড় বড় কথা কোথা থেকে? কোনো দরকারই নেই বাইরে যাওয়ার। বাড়া এমনিতে ঘরের থাপ নিতে পারছিস না, আবার বাইরে যাবো। যদি কন্টেন্ট না দিই তোমরা তো না খেয়ে মরে যাবে। থাক, আমরা খাবো না। পারলে তো তোর পদ নাচাটা বন্ধ করে দেখা। ये बड़ी अच्छी बात कही है। তোমাদেরকে আমাদের রেসপেক্ট করা উচিত যারা আমরা তোমাদেরকে কন্টেন্ট দিচ্ছি। আয়, তোকে রেসপেক্ট দিচ্ছি। প্যান্টের চেন খুললেই নোটিফিকেশন চলে। নোটিফিকেশন ছাড়াই দিব। আরে শোন, ছোট ছোট জামা কাপড় প্যান্ট পরে যারা রাস্তাঘাটে মুজরা করে বেড়ায় তাদেরকে রেসপেক্ট দেওয়ার প্রয়োজন মনে করি না। বাল তোলা খুদুগুলা সব। চল ভাগ। রোস্ট করছো, রোস্টের জায়গায় রোস্ট করো, মামনি এই রোস্টটা ভালো লাগছে তো? যাতে মানে কি না কি আমি করে রেখে দিয়েছি। না না না, তুই কিচ্ছু করিসনি, যা করেছিস তো দুষ্টু পদ। দুষ্টুর কথা মনে পড়ে গেল, ওর পুদের কি বাহার, ওর পদ দিয়ে ভেঙে দিবে অযোধ্যা পাহাড়। তুই ভালো হবি কবে আসবে রে? কম এদের এগুলো পদ না ভাইবেটার ম্যাচিং জানি না। রোস্ট জেনেটার মামুনি, জেনেটার মামুনি, জেনেটার মামুনি। ওরে মূর্খ, ওটা জেনারেটর না, ওটা জেনারেটর। শুধু নাচলে হয় না, ঘটে কিছু লাগে। আমি রনে বনে ঘাটে জঙ্গলে সব জায়গায় গিয়ে ভিডিও বানাই। তুই জঙ্গলেও যাস? ইচ্ছে হয়েছে গেছে, তাতে কি হয়েছে? এই তুই যাবি, তুই যাবি, আরো যাবি। বলতে গেলে অভিষেক দা তুমি একটু বেশি জেনে গেছো। আগে একটা কথা বলি, ও কিন্তু রিপ্লাই করেছে আমাদের অভিষেক তাকে। ঠিক আছে, রিপ্লাই করেছো ভালো কথা, কিন্তু আর একটা কথা মনে রাখবা, চুলকানি করে বা আমাকে রিপ্লাই করতে আসবে না, নাহলে এমন ভাবে চুলকাবে যে ঘা করে দেবো। ভবিষ্যতে সালা মেডিসিন পাবো। 2 বিঘা জমি পুরো দেখা যাচ্ছে। দাদা তোমার নজরটা কি খারাপ? তোমার নজর যদি ভালো থাকতো হয়তো তুমি ওই জিনিসটাকে অ্যাভয়েডই করে দিতে। কেন অ্যাভয়েড করে যাবে? তোমারও জানা উচিত যে তুমি সোশ্যাল মিডিয়াতে কত রকমের নোংরামি ছড়াচ্ছ। बात तो सही है। এখন বাচ্চারাও ফোন ইউজ করে। মজরা করছো ভালো কথা, কিন্তু পোশাক আশাক গুলো ঠিক রাখো। ये बड़ी अच्छी बात कही है।
আমি যতবার যেখানে ভিডিও বানিয়েছি সেই পাবলিকরাই এন্টারটেইন হয়েছে। আচ্ছা তুমি পাবলিকদের এন্টারটেইন করছো, এটা কোন ধরনের এন্টারটেইন? সারাদিন বেচা কেনা নয়, তার উপরে সামনে পাছানো থাকছে। আচ্ছা মানুষ এইভাবে এন্টারটেইন হয়? তবে যাজ্ঞা বাদ দাও, এবার দেখবো যে এটা মামুনির একটা ব্লগ ভিডিও। आज मैं आई हूँ बोलपुर में जो कि इंडिया में है। বোলপুর ইন্ডিয়াতে? মানে তুমি না বলে তো আমি জানতেই পারতাম না। देखिए आप, एक बस के अंदर एक घर है, सब कुछ बस की तरह ही है। আরে বাড়া হ্যাঁ জানি যে ঘরটা বাসের মতো, তবে হিন্দিতে তো ঠিকঠাক করে বল। अंकल जी ये किसने बनाया है? আরেকটা কথা, তোমরা তো জানো যে আমাদের বোলপুর যেটা আছে সেটা ওয়েস্ট বেঙ্গলের ভিতরে, সেখানে বাংলা কথা হয়। पहली बार है ये इंडिया में। আরে বাড়া ও হিন্দি জানে না, ওকে বাংলায় বল। अंकल जी को हिंदी नहीं आता है तो इसलिए हम आप लोगों को हिंदी में बोल दे रहे हैं, ठीक है? সবই তো বুঝলাম, আগে বল তুই বাড়া হিন্দিটা কার কাছে শিখেছি? হরে কৃষ্ণ। तो द अंकल তবে যাই হোক, একে আমি আর নিতে পারছি না। তোমরা যদি না নিতে পারছো তো তোমার বন্ধুদেরকে শেয়ার করো। যাই হোক, রিপ্লাইটা কেমন দিলাম অবশ্যই কমেন্ট করে জানাও। নেক্সট ভিডিও কাকে নিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। আমি লাল লাল চিতে লেগে কেঁদেছিলাম।